আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা হজ সম্পর্কে বেসিক নলেজ জানতে যাচ্ছি। আজকের এই ভিডিওটি আপনার হজের যাত্রাপথে অনেক উপকারী ও সহায়ক হবে এবং খুব সহজে আপনি হজ সম্পর্কে জানতে পারবেন। হজ কাকে বলে? প্র্যাকটিক্যালভাবে যদি বলি, 5 দিনে 4 জায়গায় 9 কাজ করাকে হজ বলে। আবার বলছি, 5 দিনে 4 জায়গায় 9টা কাজ করাকে হজ বলে। 5 দিন হচ্ছে কোনটা? জিলহজ মাসের 8, 9, 10, 11, 12। জিলহজ মাসের 8, 9, 10, 11, 12 এই 5 দিন। 4 জায়গা কোনটা? মিনা, আরাফা, মুজদালিফা, মিনা হয়ে বাইতুল্লাহ। মিনা হয়ে বাইতুল্লাহতে আপনার মিনার শেষ মাথায় যেখানে জামারা রয়েছে, জামারাতে পাথর মেরে বাইতুল্লাহ, এই জন্য মিনা হয়ে বাইতুল্লাহ। তো আবার বলছি, 4 জায়গা: মিনা, আরাফা, মুজদালিফা, মিনা হয়ে বাইতুল্লাহ। তারপরে 9টা কাজ কি? 3টা কাজ ফরজ, 6টা কাজ ওয়াজিব। এই 9টা কাজ অবশ্যই আপনাকে করতে হবে। এর মধ্যে ফরজ 3টা হচ্ছে এহরাম, আরাফা, তাওয়াফ। এহরাম, আরাফা, ফরজ, তাওয়াফ। আর 6টা ওয়াজিব হচ্ছে মুজদালিফা রাত্রি যাপন, শয়তানকে পাথর মারা, দমে শুকর বা কুরবানি করা, মাথা কামানো, সাই, বিদায় তাওয়াফ। এই 6টা কাজ ওয়াজিব। অবশ্যই এই কাজগুলোকে যেভাবে বললাম এভাবে সিরিয়ালি করতে হবে। কোনো কারণে উল্টাপাল্টা হয়ে গেলে কিন্তু আপনার উপরে দম ওয়াজিব হয়ে যাবে। এই জন্য মনে রাখবেন, এই 6টা কাজ সিরিয়ালি মনে রাখবেন, যেভাবে একটার পর একটা করতে হয়। আর আপনি এই ভিডিওটা সংগ্রহে রাখবেন। আপনি যখনই আপনি দল ছুটো হয়ে যাবেন, যদি কোনো কারণে হারিয়ে যান, আপনাকে এই 6টা কাজই করতে হবে এবং ফরজ ওই 3টা কাজ করতে হবে। তো আসুন এখন আমরা প্র্যাকটিক্যালটা একটু জানি। আপনি 8 তারিখে মিনার উদ্দেশ্যে রওনা দিবেন। তো মিনার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য মোয়াল্লেমের বাস চলে আসবে। সাধারণত 7 তারিখ রাত্রেবেলা থেকে মোয়াল্লেমের বাস আসা শুরু হয়। 7 তারিখ রাত্রেবেলা আপনাকে মিনার উদ্দেশ্যে নেওয়ার জন্য রেডি হতে বলবে মোয়াল্লেম। তখন আপনারা আবার এহরাম পরে নেবেন, হজের ফরজ এহরাম। তখন এহরাম পরে আল্লাহর দরবারে নিয়ত করবেন, হে আল্লাহ, আমি হজের ফরজ এহরাম পরার জন্য তোমার দরবারে নিয়ত করিতেছি, তুমি আমার পক্ষ থেকে তা কবুল করো এবং সহজ করে দাও। এভাবে নিয়ত করবেন। নিয়ত করার পরে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ে সালাম ফিরিয়ে পুরুষরা জোরে জোরে আর মহিলারা মনে মনে লাব্বাইক পড়বেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে আপনি ইহরাম পড়লেন এবং শয়তানকে পাথর মারার আগ পর্যন্ত একটানা শুধু লাব্বাইকের ইবাদত হবে। আপনি মন প্রাণ দিয়ে উজাড় করে মহান আল্লাহকে খুশি করার জন্য লাব্বাইকের ইবাদত করবেন। মহিলারা আস্তে আস্তে পড়বেন, বেশি বেশি করে। তারপরে আপনারা মিনাতে চলে গেলেন 8 তারিখ সকালবেলা। 8 তারিখ সারাদিন মিনাতে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ পড়ার সময় মিনাতে অবশ্যই আপনার তাঁবুতে খেয়াল রাখবেন যে যদি বিশৃঙ্খলা হয়, কেউ 2 রাকাত, কেউ 4 রাকাত পড়বে। এই বিশৃঙ্খলা যাওয়ার দরকার নেই। আপনার যেভাবে যে ইমামের মতাদর্শ আপনি মানেন সেভাবে পড়ার চেষ্টা করবেন, তবে সুন্নত ফলো করার চেষ্টা করবেন। আপনি জোহর এবং আসর এবং এশা এই 4 রাকাত বিশিষ্ট নামাজগুলো কসর আদায় করবেন, বাকিগুলো সব ঠিক থাকবে। মিনাতে থাকাকালীন সময়ে শুধুমাত্র দোয়া দরুদ জিকির আজকার করবেন, কোনো প্রকার আড্ডাবাজিতে সময় ব্যয় করবেন না। মনে রাখবেন, এটা আপনার হজের সফর। আপনি হজ করতে এসেছেন, মহান রবকে খুশি করতে এসেছেন। মহান রব আপনাকে ডেকে নিয়ে এসেছে, এই কথাটা মাথায় রাখবেন। আপনি কষ্ট পাচ্ছেন, বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে, এগুলো কিন্তু আপনার একটা পরীক্ষা। এই পরীক্ষাগুলো ক্ষণস্থায়ী, এগুলো দীর্ঘস্থায়ী হবে না, কিন্তু আপনাকে ধৈর্য ধরে সব কাজগুলো করতে হবে। 8 তারিখে সারাদিন আপনার যাওয়ার পরে রাত্রেবেলা আপনাকে মোয়াল্লেমের বাস আরাফাতে নেওয়ার জন্য ডাক দিবে। তখন আপনারা আরাফাতে যাওয়ার জন্য বাসের লাইনে দাঁড়িয়ে যাবেন। হুড়োহুড়ি করবেন না। মনে রাখবেন, আপনি হজ করতে একা আসেন নাই, আপনার সাথে অনেক লক্ষ লক্ষ লোক হজ করতে এসেছে। আপনারা যখন গ্রুপের থেকে বাসে উঠবেন, কাউকে ধাক্কাধাক্কি করে সিট পেতে হবে এই ধরনের মেন্টালিটি ছেড়ে, বরঞ্চ আমি সিট পাই না পাই আমার পার্শ্ববর্তী একজন হাজিকে আমি উপকার করবো, এই মেন্টালিটি আপনি রাখবেন। হজে মাবরুর হওয়ার, কবুল হওয়ার প্রধান শর্তই হচ্ছে স্যাক্রিফাইস। আপনি প্রত্যেকটা জায়গায় যখন অন্য হাজিকে স্যাক্রিফাইস করবেন এবং আল্লাহ তাআলার গুণগুলো ধারণ করবেন,
অবশ্যই আপনার হজে মাবরুর হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তারপরে আপনি উঠে আপনারা এই 9 তারিখ সকালবেলা আরাফার ময়দানে চলে যাবেন। 9 তারিখ সূর্যোদয়ের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থান করাই হচ্ছে হজ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জু আরাফা, আল হাজ্জু আরাফা, আল হাজ্জু আরাফা, আরাফাই হজ, আরাফাই হজ, আরাফাই হজ। অর্থাৎ আরাফাতে অবস্থান করাই মূল হজ। আর এটা হজের 3টা ফরজের মধ্যে অন্যতম ফরজ। আরাফাতে যখন অবস্থান করবেন তাঁবুতে থাকার চেষ্টা করবেন। এই বছর তাপমাত্রা অত্যাধিক থাকবে। মন্ত্রণালয় থেকে অলরেডি আপনার একটি নোটিশ জারি করেছে যে তাঁবুর মধ্যে থাকার জন্য। তাঁবুতে অবস্থান করে বেশি বেশি করে আল্লাহর দরবারে মুনাজাত করবেন, আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন। 3ভাবে মুনাজাতটা করতে পারেন। প্রথমে আস্তাগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার। প্রথমে আল্লাহর দরবারে সমস্ত গুনাহ, সমস্ত কৃতকর্ম হাজির করে আল্লাহকে হাজির নাজির জেনে মনে হবে যেন আল্লাহর সামনে আমি বসে আছি। এইভাবে মুনাজাত করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব। তারপরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব, আল্লাহ যে আমাদেরকে এত নাজ নেয়ামত দিয়েছে জীবনে এবং হজ করার জন্য আরাফার ঐতিহাসিক ময়দানে নিয়ে এসেছে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। এরপরে নিজের চাওয়া পাওয়া যত আছে 3 নম্বরে সেই চাওয়া পাওয়াগুলো আল্লাহর দরবারে উপস্থাপন করব। তবে অবশ্যই একা একা মুনাজাত করবেন, কখনো গ্রুপলি আমিন আমিন গ্রুপের মুনাজাতে অংশগ্রহণ করবেন না। কারণ আপনি যদি আবেগভাবে আল্লাহর সাথে কথা বলতে পারবেন, সেভাবে কিন্তু আমিন আমিন গ্রুপ আপনার কথা বলবে না। সে তার কথা বলবে, আপনি আমিন আমিন বলবেন। এই বিষয়টা এড়িয়ে চলতে পারলে আপনার জন্য ভালো। কারণ আপনি কষ্ট করে হজ করতে এসেছেন, আপনার চাওয়া পাওয়া, আপনার সব কিছু আল্লাহর কাছে আপনি উপস্থাপন করবেন। এখানে কোনো আরবি দোয়া ম্যান্ডেটরি না। আপনি যেভাবে যে ভাষায় কথা বলতে পারেন ওই ভাষায় মহান আল্লাহ তাআলার সাথে কথা বলবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এই 3 সিস্টেমে দোয়া আদায় করবেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে জোহরের টাইমে 1 আজান 2 ইকামতের সহিত জোহরের 2 রাকাত এবং আসরের 2 রাকাত কসর ফরজ নামাজ একসাথে আদায় করে নেবেন, জামাত করে ফেলবেন নিজেদের মধ্যে, গ্রুপের মধ্যে। ওখানেও কিন্তু তাঁবুতে 2 রাকাত 4 রাকাত নিয়ে কিন্তু এই বিভিন্ন বিতর্ক চলতে থাকবে। এগুলোতে তাকানোর দরকার নেই। কেউ না থাকলে আপনি একা একা পড়বেন, নিজে একা একা আজান দিয়ে দিবেন, একা একা একামত দিয়ে একা একা আদায় করে ফেলবেন। আপনার সুন্নত আদায় হয়ে যাবে। আপনি এরপরে দোয়া করবেন। আর সূর্য হেলে যাওয়ার পরে অর্থাৎ জোহরের নামাজের পরে তাঁবুর বাহিরে গিয়ে মহান আল্লাহর দরবারে গাছের ছায়ার তলে দাঁড়িয়ে কেঁদে কেঁদে আল্লাহর দরবারে নিজের চাওয়া পাওয়াগুলো উপস্থাপন করবেন। বেশি বেশি করে দোয়া করবেন। 2 হাতকে উপরে আকাশের দিকে তুলিয়ে এমনভাবে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আপনার দোয়া কবুল করে নেয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাত দিন যখন দোয়া করেছেন, হাত এত উপরে উঠেছেন যে ওনার বগলে দেখা গিয়েছে। এই জন্য ওইভাবে আপনারা হাত উপরে উঠিয়ে মহান আল্লাহর দরবারে দোয়া করবেন। কেঁদে কেঁদে একেবারে আবেগঘনভাবে দোয়া করবেন। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের দোয়া কবুল করবে। কারণ ওই দিন আরাফার দিন মহান আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসে বান্দার দাবি দেওয়া চাওয়া পাওয়া পূরণ করার জন্য। হাদিসে আছে আরাফার দিন বান্দা যে সকল দোয়া করবে সব দোয়াই আল্লাহ কবুল করে নেন। পাশাপাশি আপনার পরিবারের বাকি যে সকল সদস্য রয়েছে বাড়িতে গ্রামে, তারা আপনার যেন আরাফার দিন 9 তারিখে রোজা রাখে, তাহলে কিন্তু তাদের অনেক ফজিলত হবে, সওয়াব হবে। এরপরে আপনার এখানে মাগরিবের আজান পর্যন্ত অবস্থান করতে হবে। আপনাকে মুআল্লিমের বাস মুজদালিফা নেওয়ার জন্য ডাক দিবে। তখন আপনারা আবার বাসের মধ্যে উঠে যাবেন। বাসে অবশ্যই উঠার চেষ্টা করবেন। অনেকে কী করে পাকনামো করে হেঁটে যাওয়ার চিন্তা করে যে 5 কিলোমিটার 7 কিলোমিটার আমি হেঁটেই যেতে পারবো, তাহলে কিন্তু আপনার রাস্তা হারিয়ে যাবেন। বাসে সিটের দরকার নাই তো, কোনো রকমে একটু দাঁড়িয়ে আজকের 1 দিনের 2 দিনের কষ্ট আপনার, এটা তো বিষয় না। জীবনের অতগুলো বছর আরামে কাটিয়ে দিলাম, একটু কষ্ট স্বীকার করলাম। বাসে কোনো রকমে দাঁড়িয়ে যেতে পারলেও আপনার মনে করেন এসির মধ্যে থাকতে পারবেন, এত টেম্পারেচারের মধ্যে কষ্ট পেতে হবে না। আর একা একা গেলে কিন্তু দলছুট হয়ে গেলে আপনার নানান রকম প্রতিবন্ধকতার সৃষ্টি হবে, সেগুলোর মধ্যে কিন্তু আপনি ওভারকাম করতে কষ্ট হয়ে যাবে। তো তারপরে বাসে মুআল্লিমের বাস আপনাকে মাগরিবের নামাজ পড়বেন না, ওখান থেকে রওনা দিবে। এত পরিমাণ জাম থাকবে যে আপনার ওই মাগরিবের পর আপনার রাতে 9টা 10টাও বাজতে পারে এই আরাফার ময়দান ত্যাগ করতে। এবং মুজদালিফায় পৌঁছাতে পৌঁছাতে মধ্যরাতও হয়ে যেতে পারে। এটা লই কোনো টেনশন করার দরকার নাই। আপনাদের যখন মুজদালিফার মাঠের পাশে আপনাদেরকে নামিয়ে দিবে বা বাস, আপনারা ওই আমাদের দেশে বাঙালিরা কি করে ওখানেই শুয়ে যায়, কারণ সারাদিন এত দখল যাওয়ার কারণে আর ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি না। কিন্তু সেটা করবেন না। আপনারা কষ্ট করে হজ করতে এসেছেন, আল্লাহকে খুশি করতে এসেছেন, এই জন্য ওখান থেকে হেঁটে মূল মাঠে চলে যাবে এবং মাঠে চেষ্টা করবেন। ওখানে একটা মসজিদ রয়েছে মাশারুল হারাম, সে মসজিদের কাছাকাছি থাকার জন্য চেষ্টা করবেন। ওখানে গিয়ে
আপনার কার্পেট বিছানো আছে, কার্পেট খালিও পেতে পারেন, নাও পেতে পারেন। আপনার সাথে করে বিছানার চাদর নিয়ে ওখানে বিছানা পাতে বসে যাবেন। এরপরে আপনারা উজু টুজু করে আপনার মাগরিবের নামাজ বাকি রয়েছে, আপনারা আজান দিয়ে দিবেন। এক আজান 2 একামতের সহিত আবার মাগরিবের 3 রাকাত ফরজ প্রথমে, তারপরে এশার 2 রাকাত কসর, তারপরে বিতিরের নামাজ পড়ে মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের আর আজকে রাত্রে কোনো আবাদত নেই। আপনারা এখন সাথে করে রাখা পাথর রাখার ব্যাগ কিংবা বোতলে ছোলা বুটের সাইজের কিছু পাথর সংগ্রহ করবেন। পাথর ছোলা সাইজটা হবে ছোলা বুটের সাইজ, বেশি বড় পাথর নেওয়ার দরকার নেই। এই পাথর আপনার দরকার হবে 49টা শয়তানকে পাথর মারার জন্য, কিন্তু আপনি 100টার মতো সংগ্রহ করবেন। যদি কোনো কারণে আপনার সাথে সহযাত্রী কারো যদি পাথর রাখার ব্যাগ হারিয়ে যায়, তাকে যাতে আপনি সহযোগিতা করতে পারেন। পাশাপাশি আপনার হাত থেকে যদি কোনো পাথর বের করার সময় পড়ে যায়, সে পাথর আর দ্বিতীয়বার উঠাবেন না, ওখান থেকে আরেকটা পাথর নিয়ে মারবেন। আর অবশ্যই হিসাব করে 7টাই মারতে হবে, কমও না বেশিও না। তারপরে আসে আপনার পাথর সংগ্রহ করার পরে এসে বিছানার মধ্যে আপনার শুয়ে যাবেন। অ্যাকচুয়ালি মুজদালিফার এবাদতে হচ্ছে শুয়ে রেস্ট নেওয়া। সেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেস্ট নিয়েছে, আপনারাও রেস্ট নেবেন মুজদালিফার মাঠে। এবং শুয়ে থাকলে দেখবেন আপনার ওই জায়গাটাতে আপনি চিন্তা করবেন যে আল্লাহ তাআলা আমার কাছে কী চায়, কেন আমাকে এত কষ্ট দিয়েছে। এতদিন মিনাতে আপনার তাবু ছিল, বিছনা ছিল, আরাফাতেও তাবু ছিল, কিন্তু আজকে মুজদালিফাতে কোনো তাবু নেই, একেবারে খোলা আকাশের নিচে। চিন্তা করতে করতে আপনার ঘুম চলে আসবে। মহান আল্লাহর দরবারে বেশি বেশি করে দোয়া করবেন। এই প্রত্যেকটা লোকেশন কিন্তু দোয়া কবুলের স্থান। তারপরে ফজর আজান হয়ে যাবে, হয়ে গেলে ফজর আজানে যদি মাশারুল হারামের কাছাকাছি থাকেন তাহলে মসজিদে গিয়ে আদায় করবেন, অথবা নিজেরা আজান দিয়ে আবার নিজেদের মধ্যে জামাত করে ফজরের নামাজ আদায় করে ফেলবেন। তখন কিন্তু অনেক গ্রুপ আপনার পাথর মারার জন্য হুড়ুহুড়ি করে চলে যাবে, আপনারা সেটা করবেন না। কারণ আরাফার মুজদালিফার ওকুফ হচ্ছে ওই যে সূর্যোদয়ের সময়টা, যেটাকে শুবে সাদিক বলা যায়। ওই সময়টাতে অবশ্যই মুজদালিফা অবস্থান করবেন। অবস্থান করে মুজদালিফাতে একটু মোটামুটি হলুদ রেখা হয়ে গেছে, সূর্য উঠবে, এই সময়টাতে আপনারা রওনা দেবেন শয়তানকে পাথর মারার জন্য। আর মুজদালিফা থেকে মিনা হয়ে যখন শয়তানকে পাথর মারতে যাবেন, ওখানে বিভিন্ন রোড রয়েছে, দেখবেন প্যাডেস্টাইন রোড। এখানে আপনার যেই রোডটা টিনশেড করা, ওই রোডটা ভালো, রোদ লাগে না, ছায়া আছে, বাট ওই রোডটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে এই কথাগুলো বলতেছি। এর আগে বেশি পরিমাণ মানুষের হতাহতের ঘটনা ঘটেছিল এই রোডটাতে, কারণ এখানে যখন কোনো প্রতিবন্ধকতা আসে, আশেপাশে যাওয়ার কোনো জায়গা থাকে না, মাথার উপরে টিন, ওখানে কিন্তু লক্ষ লক্ষ লোকের কারণে সাফোকেশন সৃষ্টি হয়, অক্সিজেন শূন্যতা সৃষ্টি হয়। এই জন্য আপনারা ফাঁকা রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করো। প্রত্যেকটা রাস্তায় কিন্তু আপনার শেষে গিয়ে শয়তানের কাছে চলে গেছে, মানে মুজদালিফা মিনা হয়ে জামারাতে চলে গেছে, এবং প্রত্যেকটা নির্দেশনা দেয়া থাকে। আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, ওখানে যে গ্রুপ যাচ্ছে সর্বশেষ গন্তব্য হচ্ছে শয়তানকে পাথর মারা। আর মুজদালিফা থেকে মিনা যাওয়ার জন্য হেঁটে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ট্রেন রয়েছে, মেট্রো ট্রেন, সেটা শুধুমাত্র যারা স্পেশালি টিকিট কেটেছে তাদেরকে আলাদা একটা বেল্ট দিয়ে দেওয়া হয়, তারা যেতে পারে। তারপরেও আপনারা এই হেঁটে সোজা রাস্তায় আপনারা চলে যাবেন শয়তানকে পাথর মারার জন্য। এরপরে জামারাতে গিয়ে যেখানে ভিড় দেখবেন, আমি আবারও বলছি, ভিড় দেখলে কখনো ভিড়ের মধ্যে যাবেন না, প্রয়োজন রাস্তার পাশে পুরো গ্রুপ নিয়ে দাঁড়িয়ে যাবেন, ভিড়ের মধ্যে যাবেন না, কারণ এখানেই যত ধরনের সমস্যাগুলো হয়। গত বছর দ্বিতীয় দিন পাথর মারার সময় সম্ভবত নিচতলা হবে বা দোতলা, আমার অ্যাকুরেট খেয়াল নাই, আমরা তিনতলা বা চারতলা মেরেছিলাম। ওইখানে সমস্যাটা হয়েছে যে বড় একটা গ্রুপ সামনের দিকে গেছে আর একটা গ্রুপ পিছনের দিকে আসতেছে, এই মুখোমুখি হয়ে যাওয়াতে পুলিশ কন্ট্রোল করতে পারে নাই, সেখানে কিন্তু অনেক হতাহতের ঘটনা ঘটে গেছে। কারণ মানুষ কোন দিকে যাবে, দুপাশ থেকে একটা আসে একেবারে ক্রাউড হয়ে গেছে, সেখানে কিন্তু আপনার অক্সিজেন স্বল্পতা হয়ে গেছে। আমিও একটা ক্রাউডের মধ্যে পড়ে গেছিলাম, সেখানে আমি যে জিনিসটা দেখেছি যে নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে যায়, আমি উপরের দিকে তাকে হা করে নিঃশ্বাস নিয়েছি, এরকম অবস্থা হয়েছে। এই জন্য আবারও বলছে, আপনাদের সাথে বয়স্ক লোক আছেন, মহিলারা আছেন, আপনারা ভিড় দেখলে ওখান থেকে এড়িয়ে যাবেন, সাইডে চলে যাবেন। যে রাস্তায় হাঁটতেছিলেন আস্তে আস্তে সাইডের দিকে চলে যাবেন, গিয়ে একেবারে সুন্দর মতো জামারাতে উঠে যাবেন। উঠে প্রথমে পাবেন ছোট জামারা, তারপরে মধ্যম জামারা, তারপর বড় জামারা। আজকে 10 তারিখ, আমরা ছোট জামারায়ও পাথর মারবো না, মধ্যম জামারায় মারবো না, জামারায় আঁকাবা যেটা বড় জামারা, সেটাকে আমরা আজকে পাথর মারবো। তো পাথর মারার সময় সবচেয়ে বড় টিপস হচ্ছে, সবাই দেখবেন যেখান থেকে জামারাটা শুরু হয়েছে ওইখানে গিয়ে সবাই ভিড় করছে, আপনি ওখানে যাবেন না, একটু হেঁটে সামনে চলে যাবেন। সামনে গিয়ে দেখবেন রাস্তা মোটামুটি ফাঁকা, সেখানে গিয়ে 7টা পাথর সুন্দর মতো মারবেন
একেবারে পাথরটা যেন দেয়ালে, ওখানে শয়তানের দেয়াল চিহ্ন দিয়ে আছে, দেয়ালে লাগে, এবার নিচে পড়ে যাবে। অবশ্যই খেয়াল করবেন যেন আপনার পাথর গিয়ে কোনো হাজির আপনার মাথা বা চোখে না পড়ে, কেউ যাতে কষ্ট না পায় সেই জিনিসটা খেয়াল করবেন। পাথর মারা শেষ, আমরা এখন সামনের দিকে যাব। সেখানে 2টা রোডের নির্দেশনা দিয়ে আছে, একটা হচ্ছে মসজিদুল হারাম বা মক্কা, আর একটা হচ্ছে মিনা। আপনারা আজকে মসজিদুল হারাম বা মক্কা বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা দিবেন, ওই রাস্তা ধরে হেঁটে যাবেন। ওখানে গিয়ে একটা ট্যানেল রোড রয়েছে মসজিদুল হারামের সাথে মিনার, এই ট্যানেল রোড আপনারা ধরার চেষ্টা করবেন। এই ট্যানেল রোড ধরে একেবারে বাইতুল্লাহতে চলে আসবেন। বাইতুল্লাহতে এসে আপনার মক্কাতে আপনার হোটেলের জায়গায় চলে যাবেন। ওখানে গিয়ে মহিলা এবং বয়স্কদের রেখে আপনাদের কোরবানির জায়গায়, যদি মুআল্লেমের সাথে কোরবানি করে থাকেন, যাদের শক্তি সামর্থ্য আছে তারা কোরবানির জায়গায় নিজের কোরবানি নিজে করবেন, অথবা আপনার কোরবানি হয়েছে কি না সেটা কনফার্ম আপনার জেনে নেবেন। সরকারিভাবে যারা কোরবানি করবেন, আপনাকে যেই টাইমটা দেওয়া থাকবে তার থেকেও 1 ঘন্টা পরে চুল কামাবেন, কারণ বলা তো যায় না লক্ষ লক্ষ কোরবানি তাদের দায়িত্বে আপনার পশুটা কোরবানি হলো কি না। কিন্তু কারণ এই হজের যে ওয়াজিবগুলো 6টা রয়েছে, তার মধ্যে শয়তানকে পাথর মারার পরে কোরবানি, তারপরে মাথা কামানো, এই 3টা সিরিয়াল অবশ্যই মেনটেন করতে হবে, নাহলে আপনার উপর দম ওয়াজিব হয়ে যাবে। তো সুতরাং আপনি কোরবানি কনফার্ম হওয়ার পরে এখন কাজ হচ্ছে আপনি মাথা কামাই ফেলবেন। ওখানে আশেপাশে অনেক সেলুন রয়েছে, যে কোনো একটা সেলুনে, তবে দল বেঁধে গেলে সেলুনের দাম কম পাবেন, এমনি দাম বেশি যাবে, যেহেতু ওই দিন হজে এই প্রচুর পরিমাণে ভিড় থাকবে, সবাই একসাথে মাথা কামাবে, এই জন্য সবাই একসাথে যাবেন, দামও কম নিবে। মাথা কামিয়ে ফেলবেন। মাথা কামানোর পরে রুমে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আজকে স্বাভাবিক পোশাক পরে যাবেন, এরাম আপনি খুলে ফেলবেন। স্বাভাবিক পোশাক পরে এবার আপনি একটু খাওয়া দাওয়া করে রুমে কিছুক্ষণ রেস্ট নিলেন, বড় ধরনের একটা ধকল গেছে রেস্ট নিলেন, তারপরে উঠে আপনি সরাসরি বাইতুল্লাহতে চলে যাবেন, মাতাফে চলে যাবেন। মাতাফে গিয়ে আপনি আপনার হজের ফরজ তাওয়াফটা করে ফেলবেন এবং পাশাপাশি ওয়াজিবের সাই, যেটা সাইটা করে ফেলবেন। যতক্ষণ সময় লাগে আস্তে 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 করবেন, করে সেখান থেকে আপনার ওয়াজিব সাই শেষ হয়ে গেল আর ফরজের তাওয়াফ শেষ হয়ে গেল। আর এবার আবার আপনি ব্যাক করবেন, মিনাতে চলে আসবেন। মিনাতে এসে তাঁবুতে অবস্থান করবেন। অনেকে কি করে, এত লক্ষ টাকা দিয়ে হজ করতে গিয়ে মিনাতে না থেকে মক্কা থেকে যায় পাথর মারে। আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আপনার মিনাতে অবস্থান করেছে, এটা কিন্তু আপনার জন্য সুন্নত। এখন আপনি যদি মনে করেন সুন্নত মানবেন না, সেটা আপনার বিষয়, বাট একটা কথা কি, আপনি তো অনেক টাকা, অনেক পরিশ্রম, অনেক কষ্ট করে কিন্তু হজ করতে গেছেন, আল্লাহকে খুশি করতে গেছেন। সুতরাং মিনাতে অবস্থান করাই উত্তম। আর আপনি মক্কা অবস্থান করলে খাবারও পাবেন না, নিজের টাকায় খাবার দাওয়া করতে হবে। তার সাথে মিনাতে সকলে মিলে থেকে সেখান থেকে এসে পাথর মেরে যাবেন, আর 2 দিন পাথর মারতে হবে আপনাকে। তারপরে মিনাতে আগের মতো যথারীতি নামাজ পড়বেন, এই জিকির আজকার করবেন, বেশি বেশি করে দোয়া করবেন। কোনো প্রকার বক্তব্য, রাজনৈতিক আলাপ আলোচনা, বিভিন্ন বিষয়ে এই বসে বসে গল্প করা, এগুলোতে এড়িয়ে যাবেন। বিশেষ করে আপনার বাংলাদেশের তাঁবুগুলোতে এই ধরনের ঘটনাগুলো ঘটে। এই খাবার ভালো হইলো কি হয় নাই, মুআল্লেম কত টাকা নিছে, কার হজের প্যাকেজ কত, এগুলো নিয়ে যদি আলোচনা করেন আপনার হজ শেষ। সুতরাং এগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। এমনও হয় যে একজন মনে করেন এত টাকা দিছে, আরেকজন তার সাথে কম টাকা দিছে, এটা লই তখন এবারে মারামারি, মুআল্লেমেরে মারতে হবে, সে বেশি টাকা নিছে। আসলে এই বিষয়গুলো কোনো বিষয় না, আপনি এগুলো তো জড়াবেনই না। আপনি হজ করতে আসছেন, যেভাবে হোক আল্লাহ আপনাকে নিয়ে এসেছে, এসে সুন্দর মতো আজকে রাত্রি যাপন করবেন। এরপরের দিন 11 তারিখ আপনারা দুপুর পর্যন্ত অপেক্ষা করবেন। দুপুরে জোহরের নামাজ পড়ে খাবার খেয়ে এখন আপনারা সূর্য হেলে পড়লে শয়তানের উদ্দেশ্যে রওনা দিবেন। ওখান থেকে আবার যথারীতি হেঁটে জামারাতে এসে আজকে 11 তারিখ প্রথমে ছোট জামারাত, তারপরে মধ্যম জামারাত, তারপরে বড় জামারাত, এই 3টে জামারাতকে 7টা করে পাথর মেরে আবার মিনার দিকে চলে আসবেন। মিনাতে গিয়ে আজকেও যথারীতি আগের মতো অবস্থান করবেন, করে 12 তারিখে আবার 3টাকে সিস্টেমে প্রথমে ছোট জামারাত, তারপরে মধ্যম জামারাত, তার বড় জামারাতকে পাথর মেরে আপনার মোটামুটি হজের কার্যক্রম শেষ। এখন আপনারা মক্কাতে ফিরে আসবেন, হোটেলে ফিরে আসবেন। এখন আপনাদের শুধু একটা কাজ বাকি রয়েছে ওয়াজিব, সেটা হচ্ছে বিদায়ী তাওয়াফ। তো বিদায়ী তাওয়াফটা আসলে আপনি যদি ফ্লাইট বাংলাদেশে হয় হজের পরে, তাহলে যেদিন ফ্লাইট সেদিন আপনারা বিদায়ী তাওয়াফটা করে ফেলবেন। আর যদি মদিনায় হয়, যেদিন মদিনায় যাবেন সেদিন মদিনায় যাওয়ার আগ মুহূর্তে আপনারা বিদায়ী তাওয়াফটা করে ফেলবেন। খুবই আবেগের সাথে, কষ্ট নিয়ে, মনে পাথর চাপা দিয়ে, যে শেষবারের মতো আপনি বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতেছেন। আরেকটা কথা মনে রাখবেন, বাইতুল্লাহ বা হাজরে আসওয়াদ এদের কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতা এদের মালিক মহান আল্লাহর। এই জিনিসটা মনে রাখবেন, এটা আল্লাহর নিদর্শন ঘর।
এটা আমরা এসেছি, এটা আল্লাহর নিয়ম বিধে আমরা তাওয়াফ করতেছি আল্লাহকে খুশি করার জন্য। এদের কোনো ক্ষমতা নেই, সকল ক্ষমতা মহান আল্লাহ রাব্বুল আলামিনের। বারবার দোয়া করবেন, হে আল্লাহ আমাকে বারবার হজের জন্য উমরার জন্য নিয়ে আসেন, আপনার বাইতুল্লাহ শরীফ তাওয়াফের জন্য নিয়ে আসেন। এখানে আপনি এমনভাবে দোয়া করবেন আল্লাহ তাআলা আপনার দোয়া যেন কবুল করে ফেলে। আপনি নিজেই বুঝতে পারবেন মাবরুর হজ কিভাবে হয়। আপনাকে আমি এখন সর্বশেষ হজের এই কাজটা শেষ করার সাথে সাথে আপনার হজের 9টা কাজ শেষ। এখন কিছু টিপস বলতেছি, সেটা হচ্ছে আপনার হজ কবুল হয়েছে কিনা এটা প্রত্যেকটা বান্দা নিজেই টের পায়। যদি কিছু কাজ আপনার মধ্যে না থাকে, হজ করার সাথে সাথে হজ করার পরে আপনার ভিতর থেকে হিংসা হিন্নারি চলে যায়, আপনার থেকে এই সব ধরনের গুনাহ কাজ করার আগে ভয় চলে আসে, তাকওয়া চলে আসে। গুনার কাজ মাথায় আসাটা স্বাভাবিক, শয়তান আমাদের পিছে লেগেই আছে। কিন্তু যখনই আসবে, যখনই মনে হবে যে আমার আল্লাহ তো আছে, আল্লাহ তো আমাকে দেখতেছে, এই গুনার কাজ আমি কিভাবে করব, বুঝে যাবেন যে আপনার ভিতরে হজ কবুল হয়ে গেছে, হজে মাবরুর হয়ে গেছে। আপনি খুব শান্তি থাকবেন। বাকি জীবনে হজের আমলগুলো নিজের মধ্যে ধারণ করবেন আপনি। তাহলে কিন্তু আপনার আমার এই দুনিয়ায় ওই দুনিয়ায়, দুই দুনিয়াতে আমাদের কামিয়াব। কিয়ামতের দিন যখন মহান বিচারের সময় আল্লাহ তাআলা আমাদের দাঁড় করাবে, অবশ্যই আল্লাহ আমাদের প্রতি ইনসাফ করবেন। আপনি কোনো চিন্তা করার দরকার না। আমরা কিন্তু হজের মধ্যেই পড়েছিলাম, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ইয়া আল্লাহ, ইয়া মাওলা, আমাকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করুন এবং দোজখের আগুন থেকে মুক্তি দেন। ইনশাআল্লাহ আমরা সকল আরাফাতি ভাই সেদিন আমরা জান্নাতুল ফেরদাউসে যাব ইনশাআল্লাহ। মহান আল্লাহর দরবারে সবার জন্য দোয়া, আল্লাহ আমাদের সকলের হজকে হজে মাবরুর হিসেবে কবুল করুক। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।